এদেশের জেনারেল স্টুডেন্টদের নেতৃত্বেই তো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। আর আমরা সবাই যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম সবাই তাদের সঙ্গে একাকার হয়ে গিয়েছি। 5 তারিখের পর অনেকে অনেকভাবে বেনিফিট নিয়েছে, কেন এনসিপি করে নাই? এই জন্য এই যে লিস্টটা হয়েছে, লিস্টে তাদের নাম নাই। এনসিপি করলে তাদের নামটা লিস্টে থাকতো। যখন টিভির পর্দায় দেখি যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে 2-4 জন উপদেষ্টা জুলাইকে নিজের ক্রেডিট হিসাবে জাতির সামনে তুলে ধরেছেন, সেদিন থেকে আমার মনের মধ্যে এই কষ্টটা জাগ্রত হয়েছে। নিশ্চয়ই আমার মতো অনেকেই আরো বেশি বেশি কষ্ট পেয়েছেন। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যাদের সন্তানরা শহীদ হয়েছে, যাদের সন্তানরা গুমের খুনের শিকার হয়েছে। এটা উচিত ছিল না, এটা আমরা আশাও করি নাই, প্রত্যাশাও করি নাই। আমরা শুধু জুলাইকে বিভক্তি করি নাই, এই বিভক্তিটা আনতে গিয়ে কেউ কেউ তাদের প্রায়োরিটি, তাদের প্রাধান্য, তাদের প্রভাব শো করতে চেয়েছে এবং তাই করেছেন, বেনিফিটও নিয়েছেন। 5 তারিখের পর অনেকে অনেকভাবে বেনিফিট নিয়েছে, তাহলে সেটা তো জুলাইয়ের বাহিরে এখনকার হিসাবে। যদি 36 দিনের হিসাব করেন তাহলে তো আপনি 18 সনের বিপি হিসাবে জুলাই নেতৃত্ব আপনার কাছেও নাই। কিন্তু প্রকৃতপক্ষে ওই যেটা বলছিলাম 17 বছরে যেমন জুলাইয়ের ভিত তৈরি হয়েছে, ঠিক 2018 সালেও আরেকটা শক্ত ভিত তৈরি করেছিল বিপি নূরের নেতৃত্বে, আমাদের চোখে দেখা। কিন্তু আজকে নূরের কাছেও নাই, বিএনপির কাছেও নাই। ওনারা যারা ধর্ণা দিছে, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তাদের শেল্টারে আছে। আর তারা একটা পার্টি করছে। তো সবাই এখানে আমার কয়েকজন ছোট ভাই বক্তব্য দিয়ে গিয়েছেন, কেন এনসিপি করে নাই? এই জন্য এই যে লিস্টটা হয়েছে, লিস্টে তাদের নাম নাই। এনসিপি করলে তাদের নামটা লিস্টে থাকতো। আজকে যারা আমার ছাত্রদল করে আন্দোলন করছে, জুলাইয়ের সঙ্গে একত্রিত ছিল, তাদের নামও নাই। আছে হাতে গোনা 2-4 জন, হাতে গোনা 2-4 জন। আমি সারা বাংলাদেশের জেলায় গেলে দেখি, আমার জেলায় পর্যন্ত নাই। হয়রাজ ওই আন্দোলনে 25 তারিখে যখন জেলে যাই তার আগ পর্যন্ত আমার সঙ্গে ফিল্ডে সবাই সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু বের হয়ে আমি তাদের নেতৃত্ব আর খুঁজে পাই নাই। অন্য নেতৃত্ব আসলো, যেই নেতৃত্বটা আসলো তারা আজকে বিরোধী দলে আছে। 2টা পার্টি, একটা হলো বাংলাদেশ জামাত ইসলামী, আরেকটা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাহলে আর বাকি সবাই গেল কই? তারা কি আন্দোলন করে নাই? তারা আন্দোলন ছিল না? যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, গুমের শিকার হয় নাই, খুনের শিকার হয় নাই, শহীদ হয় নাই? এখন তারা সুযোগটা পেয়েছে। ইন্টেরিয়র গভর্নমেন্ট যদি তাদেরকে মাস্টার মাইন্ড না বলতেন তাহলে এত বেশি হাত তাদের লম্বা হতো না। মাস্টার মাইন্ড বলাটা একটা অপরাধ ছিল। মাস্টার মাইন্ড এদেশের মানুষ, এদেশের জেনারেল স্টুডেন্ট, এদেশের জেনারেল স্টুডেন্টদের নেতৃত্বেই তো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। আর আমরা সবাই যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম সবাই তাদের সঙ্গে একাকার হয়ে গিয়েছি। এই হলো প্রকৃত ইতিহাস। এখন কেউ বলে 2টা রাজনৈতিক দল, 3টা রাজনৈতিক দল আছে বিরোধী দলে। আমি একটা রাজনৈতিক দল দেখি, এর হলো জামাত শিবির, আর কেউ নাই। ঘুরে ফিরে ওরাই নাম যদি ভাঙ্গা বলি তাহলে হয়তো ওদের নাম ধরতে হবে, ওদের নামটা ধরলাম না। আর ঘুরে ফিরে একটা দল যারা স্বাধীনতার সময় এই দেশের স্বাধীনতা চায় নাই। বিগত 17 বছরে তাদের ভূমিকা কি ছিল? 28 অক্টোবর তারা কোথায় ছিল, ভূমিকা কি ছিল? আমরা তো আন্দোলনের মাঠে ছিলাম, 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সংগ্রাম করেছি এবং ফিল্ডে ছিলাম, কর্মী হিসেবে ছিলাম। হ্যাঁ করেছেন, বলতে গেলে অনেক ইতিহাস বলতে হয়, সারাদিন শেষ হয়ে যাবে 17 বছরের প্লাস মাইনাস হিসাব নিকাশ যদি করতে যাই। যাদের সঙ্গে আমরা জেলখানায় ছিলাম, যাদের ফাঁসি হয়েছে, হয়তোবা 2 দিন আগে বা 2 দিন পরে বা ওই দিনেই একটা মুভমেন্টে ছিলেন। এটা সাময়িক মুভমেন্ট ছিল, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে মুভমেন্ট থাকা দরকার ছিল তাদের সেই মুভমেন্ট ছিল না এবং 28 অক্টোবর আরো ছিল না।